নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8:15। তো তিয়ান রেডি হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি স্কুলে। এই যে তিয়ানের ড্রেস আপ দেখি, এই যে এখন গরম তাই হাফ প্যান্ট, আর তাছাড়া একটু ঠান্ডা ঠান্ডা যখন হয় তখন ফুল প্যান্ট ওকে পরাই। তো তিয়ানকে এখন নিয়ে যাচ্ছে আজকে। আর ওদের 13, 14, 15 সামার ক্যাম্প আছে। তো সামার ক্যাম্পের জন্য বিভিন্ন নোটিফিকেশান সব কিছু আজকে জেনে নেব। সব কিছু যাই স্কুলে গিয়ে কথা বলি, তারপরে সব বোঝা যাবে। তো চলুন তাহলে স্কুলে যাওয়া যাক। আমি তিয়ানকে স্কুলে দিয়ে দিয়েছি, আর আজকে আর বাড়ি যাইনি, কেন কি আবার বাড়ি যাব, আবার আসব। আর এখানে আমার যে ফ্রেন্ড আছে আয়েশা, সে বলল ওর সামনে একটা বাজার আছে, মাছের বাজার, প্রচুর মাছ পাওয়া যায় সেখানে। তো ও একবার ওখানে যাবে। তো আমারও শুনে ইন্টারেস্ট হলো, তো ভাবলাম আমিও ওর সঙ্গে যাই, গিয়ে একটু মাছ বাজার বা সবজি বাজার একটু ঘুরে দেখে আসি। নেই কিন্তু এই জিনিসগুলো দেখলে একটা চিনে রাখা ভালো, আর কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা জেনে নেওয়া ভালো। হাতে এখনও 1 ঘন্টা টাইম আছে, চলুন একবার বাজার থেকে ঘুরে আসি। এই যে ফার্স্টে এসে গেছি, প্রথমেই সবজি বাজার। আমরা সবজি বাজারে একটু ঢুকছি, টুকিটাকি আয়শা সবজিও কিনবে আর আমিও কিনবো। আয়শা কি কি নিলে? নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আলু নাও তো, এটা আয়শা একটু সামান্য কিনে নিলাম, এই আলু পেঁয়াজ এগুলো, কারণ এগুলো বাড়িতে একটু একটু করে আছে, আবার দরকারও হয় এগুলো সব সময়ের জন্য। তারপরে তো ঢুকে গেলাম মাছের বাজারে। এবারে মাছ দেখে তো আমি অবাক, দেখুন কি সুন্দর, এগুলো ফলি মাছ। তো এগুলো কি সুন্দর জলের মধ্যে করে রেখে দিয়েছে, আর সব টাটকা মাছ। এই মাছ বাজারটা পুরো ঘুরলাম আমি, কি নেই মানে কোন মাছ নেই, যেই মাছ চাই সেটাই। পুকুরের মাছ, সমুদ্রের মাছ, সমস্ত কিছু, নদীর মাছ, সব কিছু আছে। আর একটা জিনিস ভালো লাগলো, কাতলা মাছ, রুই মাছ এগুলো পর্যন্ত ওরা জলের মধ্যে রেখে দিয়েছে, পুরোরম জলে। দেখুন একদম টাটকা, মাছগুলো নড়ছে, এত ভাল লাগছে এগুলো দেখতে। আর আমি কখনো জানতাম না যে আমার কাছে শহরে এত বড় একটা মাছ বাজার আছে। আমরা সবসময় এই আমাদের সামনে রাধাশ্রীতে যে বাজার বসে সেটাতেই যাই, আর সেখানে যা পাওয়া যায় সেটাই নিয়ে চলে আসি। আর কিছু কিছু সময় হয়তো ফ্রেশ টু হোমে অর্ডার দিয়ে দিই, তো এসে দিয়ে যায়। তো সেই জন্য এরকম এত ভ্যারাইটি পাওয়া যায় না। তো আমাদের টাইমও হয়ে গেছিলো, তাড়াতাড়ি চলে এসেছি তিয়ানের স্কুলে। 1 ঘন্টা টাইম ছিল, তার মধ্যে একটু ঘুরে নিলাম। আর আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, এবার তিয়ানের যখন ছুটি হবে তারপরে আমরা ওকে নিয়ে যাব। আর এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো, দেখুন কি সুন্দর হোয়াইট ড্রেস, আজকে বোধহয় ওদের হোয়াইট ডে হবে, তাই জন্য কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। ওদের সামার ক্যাম্পের নোটিশ টাঙিয়ে দিয়েছে, চলুন একবার দেখে নেওয়া যাক। এই যে সামার ক্যাম্পের ডেট দিয়ে দিয়েছে 13, 14, 15, টাইমও দিয়ে দিয়েছে 8:30 থেকে 10:15। স্কুলেই হবে। আর টাওয়েল, সুইমস্যুট এগুলো সব নিয়ে আসতে বলেছে। আর 15 তারিখে ওদের একটা পিকনিক হবে, এইসবই কিছু লিখে দিয়েছে আর কি। তো তিয়ানকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে এটা মাছ, আমি এই মাছটা কিনেছি, এটা চুনো মাছ। তো এই মাছটা নিয়েছি, এটা আমার বেশি পরিষ্কার করার ঝামেলা অত নেই। আর এই যে এটা শোল মাছ কিনেছি। তো এগুলো ওরা ওখানে কেটে দিয়েছে। এই ছোট মাছটা আর কেটে দেয়নি, এটা এমনি নিয়ে এসছে। এখানে এসে ভালো করে আমি ধুয়ে নিলাম আর একটু চিপে নিলাম, যেটা নোংরা যেন না থাকে। আর শোল মাছটা ধুয়ে দিয়েছিল, মানে কেটে ধুয়ে সুন্দর করে প্যাক করে ওরা দিয়ে দিয়েছিল। আর এসে আমি ভাবছি এই ছোটো মাছটাকে কিভাবে রান্না করা যায়। তো তাতে মাকে ফোন করে জানলাম যে ওই 5 ফোড়ন পুড়িয়ে সমস্ত সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে একটা চচ্চড়ি টাইপের বানানো যায়। তো সেটা করলে ভালো হয়। তো একবার ট্রাই করলাম যে কেমন হয়েছে, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু সেই মায়ের হাতের যে টেস্ট, সেই জিনিসটা আসেনি, ওই ফ্লেভারটা আসেনি। তবে এমনি খেতে ভালোই হয়েছিল। দরজার বেলটা তো বেজে উঠলো। আমি অ্যামাজনে একটা অর্ডার দিয়েছিলাম জিনিস, তো সেটার আজকে ডেলিভারি দেওয়ার কথা, সেটা হয়তো এসে গেছে। চলুন দেখি একবার। এই যে এটা আজকে এসছে অ্যামাজন থেকে, অর্ডার দিয়েছিলাম। এটা আমার ট্রাইপড স্ট্যান্ড। আমার একটু আগের যেটা ছিল সেটা তিয়ান ভেঙে দিয়েছে। বলো কি হয়েছে, দাঁড়াও। আগের যেটা ছিল সেটা তিয়ান ভেঙে দিয়েছে, তো এটা আবার নিলাম। সেটা 899 নিল। তো এটা বেশ ভালো দেখছি, এখানে হাত দিয়েও ধরাও যাবে, আর এটা অনেকটা বড় হয়, যেমন করে তুললে
এটা বড় হয় আর এখানেও আছে, এখানে সুইচ আছে, আর এই যে এগুলো হচ্ছে খুলে যায়। বেশ হার্ডি জিনিসটা, এখন কতদিন টিকবে সেটা আমি জানি না, তবে আমি আমার মোবাইলটাকে লাগিয়েছিলাম তো বেশ ভালো, খারাপ না। এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, এটা স্ট্যান্ড বেশ সুন্দর। হ্যাঁ তোকে দেবো, দাঁড়া। এ বাবু, হোমওয়ার্ক করবি না? ওঠ না, ওঠ, হোমওয়ার্কটা কর। নে ব্যাগটা নে, ব্যাগটা নে, ওই যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে নে, এদিকে আন। নে আয় বাবু, জলটা খা আগে। এটা কোনো পড়ে, এটা তো ডায়েরি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু তিয়ান ঘুমিয়েছিল, তো তারপরে উঠলো, উঠে একটু খেললো, তারপরে আবার একটু দুধ খাইয়ে দিলাম। দিয়ে এখন মোটামুটি 7টা বাজে, তো এখন ভাবছি ওকে একটু নিয়ে হোমওয়ার্কগুলো করাই স্কুলের, কারণ হোমওয়ার্ক ও যদি এখন না করে তাহলে 9টা বাজতে বাজতে ওর ঘুম পেয়ে যায়, আর তাহলে প্রবলেম হবে, আর আজকের হোমওয়ার্কটা করাই হবে না। তো তাই জন্য তাড়াহুড়ো করে আগে হোমওয়ার্কটা করিয়ে নিই। তো আজকে অনেক হোমওয়ার্কই দিয়েছে, আর কারণ সামনে ওর এক্সাম আছে, এই সামার ভ্যাকেশনের যে ছুটিটা আছে 1 মাস, সেই ছুটিটা শেষ হয়ে গেলেই ওদের এক্সাম হবে। তো সেই জন্য একটু চটজলদি ওকে ভালো করে শিখিয়ে নিতে হবে, কারণ 1 থেকে 10 অবধি, তারপরে এ থেকে কি এল না কে অবধি বোধহয় লেখানো আছে। সারাদিন এটা ওটা করতে করতে খুব তাড়াতাড়ি দিনটা কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। বাই।